সব গুছিয়ে আমি এখন বাড়ি থেকে বেরোবো। ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। তুমি তোমার জায়গাটা ঠিকঠাক করবা, তখন আমি এখানে আসছি। তো সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি যে ওর সাথে থাকবো না, একটা ফ্যাশলায় আসবো। তো মানে বড়োদেরকে নিয়ে আমি বসবো, ফ্যাশলায় আসবো, তারপর কি হবে তারপর আমি আসবো কিনা আসবো সিদ্ধান্ত নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। তো এখন সময় বলছে, ঘড়ির কাঁটা বলছে 10:30। তো সকালবেলা উঠেছি আজকে 8:30টার সময়। উঠে কিছু কাজবাজ করলাম, মানে যেমন ধরো বাসি ঘর মোছা, তারপরে অনেক কেচে দিয়েছি আজকে ছাদে। তো সেগুলো কাছাকাছি করলাম, করে একবারে স্নান করে ফ্রেশ হয়ে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি রয়েছি আমাদের ব্যালকনিতে। আর এখন দেখবে দেখো স্কুল স্টার্ট হয়ে গেছে, দেখেছো বাচ্চাগুলো সব স্কুলে মানে প্যারালাইন হাতালে দাঁড়িয়েছে। তো যেহেতু আজকে হোলির পরের দিন, তো দেখতে পাচ্ছ আমার বাড়ির মানে অপোজিটটা কত সুন্দর। এ দেখো এদিকে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, এই যে রাধা গোবিন্দ মন্দির, আর এখানে স্কুল, আর ওই পাশে আছে ক্লাব। তো ব্যালকনি থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। তো আইসা আবার হনুমান এসছে, দেখো স্কুলের ছাদে হনুমান, দেখতে পেয়েছ? ও বাবা, দুটো হনুমান হনুমানের খুব রাজত্ব, এখন খালি হনুমানই আসে আমাদের এখানে। তো যাই হোক, চলো সারাদিন আজকে কি করছি না করছি সবটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত শাশুড়ি মা রান্নার দিকটা সামলাচ্ছিল, উনি ভাত ডালটা করে গেছেন, তো বাকি রান্নাটা এখন আমাকে করতে হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো রান্নাঘরে আসলাম আর এসে দেখছি দেখো কি অবস্থা, সব ছাড়ানো। তো এখানে রয়েছে শাক করতে হবে, ভাতটা করে গেছে আপাতত, আর এখানে ডালটা করে গেছে, আর ফ্রিজে রয়েছে মাছ। তো এগুলো আমাকে এখন রান্নাবান্না করতে হবে। তো ভাবছি যে আগে কি করব, আগে মাছটা করে নিই, মাছটা বসিয়ে দেন আমি আজকে না মাছটা দেখো একটুখানি নরম নরম ছিল, মানে মাছটা একটুখানি কীরকম মানে নষ্ট হয়তো বরফ দেওয়া মাছ, 2-3 দিনের মাছ নিয়ে এসেছিলো। তো সেই জন্য মাছটাকে একটু ভালো করে গরম জল দিয়ে আমি ধুয়ে নেব, তারপর রান্না করব। নইলে না এই মাছ যদি রান্না করি তাহলে কিন্তু গন্ধ ছাড়বে। এমনিতেও আমরা মাছ আগে গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাছ রান্না করি, তাহলে দেখবে ভাইরাসটাও কেটে যাবে, আর মাছের কিন্তু যে গন্ধগুলো থাকে সেই গন্ধটাও চলে যাবে। তো চলো মাছটা ধুয়ে নিয়ে তারপর মাছটা নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপর ভেজে রান্না করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো মাছ ভাজা হয়ে গেছে, আর এখন মাছের মশলাটা কষাচ্ছি, আর এই দেখো মাছ ভেজে এদিকে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে আমি একটুখানি খেয়ে নিচ্ছি, মানে সকালের টিফিনটা এখনও করিনি। তো দেখো সকালের টিফিনে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এবার তোমরা হয়তো বলবে যে এগুলো কোথা থেকে আসলো। আসলে আমার শাশুড়ি মা তো আগের দিনকে মামা বাড়িতে গেছিলো, তোমরা জানোই। তো ওখান থেকে আসার সময় এগুলো নিয়ে এসছে, আর সকালের ব্রেকফাস্টে এগুলোই আর কি খেয়ে নিলাম। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো, আর এখন বাজে হচ্ছে 12:30। তো 12:30টার মধ্যে দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। তো চলো কি কি রান্না করলাম সেই মেনুগুলো একটু ছট করে তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো। তো দেখো মাখা করে হচ্ছে রুই মাছের ঝাল,
বুঝতে পারছো, একদম মাখা মাখা করে করেছে। কালারটা কি এসি থেকে চোখ আসাম লাগছে, ক্যামেরায় অতটা ভালো লাগছে কিনা জানি না, কিন্তু সামনাসামনি সত্যি দারুণ এসছে। আর এই যে শাক ভাজা, আর এখানে তো ডালমা করেই গেছিলো, আর তার সাথে ভাত। আর এদিকে আমার রান্নাঘর পোছাপুছিও কমপ্লিট। তো তো চলো এবার একটু ওপরে যাব, একটু আমি কাজে বসবো মানে তোমার দাদাভাইয়ের সাথেই আমি অফিসের কিছু কাজ করি, মানে কলিংয়ের কাজ করি। তো সেই কাজটা করব। অলরেডি 12:30 বেজে গেছে, আমার অনেকটা লেট হয়ে গেছে। তো ওখানে বসবো, কাজ করব এখন। কাজ টাজ করে তারপর তোমাদের সাথে আবার আসবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করো। চলো। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো সেই সকাল মানে দুপুরবেলায় তোমাদের সাথে ব্লগ করেছি, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে এখন উঠেছি, এখন পড়তে আসবে, পড়াবো। আর এই যে সেই সকালে মেলে রেখেছি, সারা দিন রোদে আমার সব জামা কাপড়গুলো রং জ্বলে গেল, আমার মাথাতেই নেই, জামা কাপড়গুলো তুলতে হবে। তো জামা কাপড়গুলো এখন আমি তুলতে এসেছি ছাদে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকক্ষণ তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি না। তো চলো জামা কাপড়গুলো তুলে এসে এগুলোকে ভাঁজ করে দেন এগুলোকে এর জায়গা মতন সেটেল করে দেবো, ঠিক আছে? অনেক কাছাকাছি করেছিলাম আজকে, দেখেছো? এই দেখো, আসলে এই কাঁচাগুলো না অনেক দিন ধরেই না ভোজে ছিল, বুঝেছো তো? মানে কি বলবো, এই কাঁচাগুলো প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে, মানে সময়ই হচ্ছিল না, যেহেতু শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। তো সেই কারণে মানে এত সংসারের প্রেশারে এত কাছাকাছি করার আমি সময়ই পাচ্ছিলাম না, তো সেই জন্য কাঁচা হচ্ছিল না। তো আজকে সকালবেলা উঠে বললাম যে না, আজকে আমি কাচবই, নইলে আমার কাঁচা হবে না। তো সেই জন্য আজকে আমি কেচে দিলাম। তো শুকিয়ে গেছে অলরেডি সব। তো চলো এগুলোকে তুলে ভাঁজ করে এগুলো জায়গা মতন রাখি। তো সাথে থাকো, ঠিক আছে? চলো। তোমার সঙ্গে এইভাবে আর থাকা যাবে না, আমি তোমার সঙ্গে এইভাবে থাকতে পারবো না। যেখানে ইচ্ছা হয় বেরিয়ে যাবো। সিরিয়াসলি এভাবে থাকানো যায় না। এবার আমি একটা সিদ্ধান্ত আমি আসবই। আমি চললাম বাবার বাড়িতে, বন্ধুরা ট্রলি নিয়ে জামা কাপড় আমি সব গুছিয়ে নিয়েছি, বের করে নিয়েছি আলমারি থেকে, এখন আমি সব গুছিয়ে নেব। এইভাবে তোমার দাদা ভাইয়ের সঙ্গে থাকা যায় না, বুঝতে পেরেছো? অনেক প্রবলেম নিয়ে আমি এখানে রয়েছি। যাও, আজকে এখনই রাতেই বেরিয়ে যাও। অনেক প্রবলেম নিয়ে আমি এখানে আছি। এবার একটা সিদ্ধান্ত আসতেই হবে, এইভাবে আমি থাকতে পারবো না তোমার সাথে। দাও, প্রতিদিন রোজ রোজ ঝামেলা, তোমার এই প্রবলেম, তোমার ওই প্রবলেম, এত প্রবলেম নিয়ে কি করে তোমার সাথে সংসার করবো? এত প্রবলেম নিয়ে মানুষ কি করে পারে? সমস্যা সমস্যা, পেটের সমস্যা, শরীরের সমস্যা। থাকতে পারছি না, কিছু করার নেই আমার। কদিনের নামে যাচ্ছ? যতদিনের নামে, যতদিন না তোমার সমস্যার সমাধান হবে,
যতদিন না তুমি তোমার জায়গাটা ঠিকঠাক করবা ততদিন আমি এখানে আসছি না। কথা আসছে। খুব খুশি লাগে না? খুশি তো লাগবে, খুশি তো লাগারই কথা। খুশি জিনিসটাই তো লাগে। তো বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের সঙ্গে মানে কি বলবো, বড় সড়ো একটা ঝামেলা হয়ে গেল। কি বলবো, মানে তোমরা হয়তো ভাবছো যে এই মাত্র দেখলাম দিদি কি সুন্দর বেশ ভালোই রয়েছে, সারাদিন কাজকর্ম করলো, হঠাৎ করে কি হলো। হ্যাঁ বলো, মানে ঝামেলাটা এমনই মানে একদম চরম পর্যায়ে চলে গেছে যে আমাকে এখন জামা কাপড় সব গুছিয়ে আমি এখন বাড়ি থেকে বেরোবো। ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। তো সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি যে ওর সাথে থাকবো না, একটা ফ্যাসলায় আসবো। তো মানে বড়োদেরকে নিয়ে আমি বসবো, ফ্যাসলায় আসবো, তারপর কি হবে তারপর আমি আসবো কিনা আসবো সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্তটা নিয়ে ঠিক করলাম না ভুল করলাম তোমরা জানিও, কমেন্ট করো, বলো। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, কারণ রাত হয়ে যাচ্ছে, আমার বেরোবো। এই জাস্ট পড়ে গেল আর আমি তারপরেই ঝামেলাটা হয়ে গেল, মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন আমি গুছিয়ে নিই ঝটপট করে, কারণ অন ক্যামেরা গুছাতে গেলে অনেক দেরি হয়ে যায়, বুঝতেই পারো। তো সেজন্য চলো ঝটপট করে গুছিয়ে, ঠিক আছে? তাহলে কি তুমি বেরোচ্ছ এখন? হ্যাঁ। তো এইভাবে বেরোচ্ছ? এইভাবে আমার বেরোচ্ছ? সাথে না আমি একাই যাবো? তুমি যাও একা, যাও বেরিয়ে যাও, পরে যাই। হ্যাঁ যাও। তো বন্ধুরা, নাইটি পরে কি ব্যারাকপুর যাবো? তোমরা কি বলো, নাইটি পরে বেরিয়ে যাবো না ড্রেস চেঞ্জ করবো? তো বন্ধুরা, কোথাও যাবো না, তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম। তো অ্যাকচুয়ালি ট্রলি গোছালাম, আমরা যাব হচ্ছে একটুখানি ঘুরু ঘুরু করতে, বাট কোথায় যাব সেটা তোমাদের কাছে সিক্রেট রাখলাম। তোমাদের জানতে হলে পরের ব্লগগুলো অবশ্যই দেখতে হবে। তো কালকে আমরা বেরোচ্ছি। তোমরা জানো যে আমাদের সামনেই মানে কিছুদিন আগে অ্যানিভার্সারি গেল, তো অ্যানিভার্সারি ট্যুর হিসাবে আমরা যাচ্ছি। অ্যানিভার্সারি ট্যুরে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে এখন রিভিল করছি না, তোমরা ব্লগ কন্টিনিউ করতে থাকো, প্রতিটা ব্লগ আশা করি জানতে পারবে। তো সেই জন্য জামা কাপড়গুলো আপাতত ট্রলিতে প্যাকিং করলাম। এরপর এখন অনেক কিছু নেওয়ার আছে, ওষুধ, তারপরে এই ধরো সাবান, এই হ্যাড্ডা প্যাড্ডা মানে অনেক কিছু থাকে, সেগুলো সব প্যাকিং করতে হবে। বাট আজকে আর করবো না, কারণ নিচে যেতে হবে, খাবার দাবার বানাতে হবে। তো সেই জন্য এখন করছি না, এগুলো আবার কালকে বাকিটা করবো, কারণ কালকে আমরা অনেকটা রাতে বেরোচ্ছি। তোমরা দাদাভাইয়ের অফিস কমপ্লিট করবে, দেন আমরা বেরোবো। তো চলো, তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম, কোনো ছেড়ে যাওয়ার কোনো সিদ্ধান্তই নিইনি, তাই তো? তো একসাথে আমরা একটু ঘুরু ঘুরু করতে যাবো, তো সেই জন্য তোমাদের সাথে একটু আর কি করলাম। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, নিচে নেমেই দেখছি যে আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে। তো তোমাদের সাথে তো সেটা শেয়ারই করিনি, কারণ শেয়ার করার মতন সুযোগ হয়েই ওঠেনি। আসলে নিচে নেমেই দেখছি যে তোমাদের দাদা ভাইয়ের বড় পিসি এসেছে, মানে আমার পিসি শাশুড়ি এসেছে। তো ওনার সাথে গল্প করলাম কিছুক্ষণ, তারপর হচ্ছে রাতের খাবার বানালাম। আর খাবারে ছিল আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আর হচ্ছে রুটি। তো এটাই ছিল ডিনারের খাবার, আর সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করে মানে উঠতে পারিনি। তো যাই হোক, সেগুলো খেয়ে দিয়ে তারপর দেখো এখন রাতের বাসন ধুতে এসেছি। এবার বুঝতেই পারছো, এমনিতেই রাতে অনেক বাসন হয়, তারপর আবার আরেকজন এসছে, তো সে কারণে বাসন বেশ অনেকই হয়েছে। তো সেগুলো আর কি এখন মাজছি, আর তোমাদের সাথে এখন ব্লগটা শেয়ার করছি, আর তোমাদেরকে এখন খবরটা দিচ্ছি যে পিসিমা এসেছে। তো পিসি কালকেই আবার চলে যাবে, ঠাকুমাকে আর কি দেখতে এসেছে। তো যাই হোক, রাতের খাবার দাবার খেয়ে এখন বাসন টাসন মেজে উপরে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, অনেকগুলো কাজ আছে। তো বাসন মেজে আমি রাতেই আবার গ্যাস ট্যাসগুলো মুছে রাখছি, তার কারণ তোমাদেরকে এর আগেও আমি বহুবার বলেছি যে সকালবেলায় আমি উঠি না, আর আমার শ্বশুরমশাই অনেকটা ভোরবেলায় ওঠেন। তো উঠেই উনি আগে চা খান, তো তখন যদি গ্যাস নোংরা টোংরা থাকে বা এখানে যদি ছড়ানো ছিটানো থাকে এঁটো বাসন, তাহলে উনি রাগ হয়, আর এটা দেখতেও কেমন একটা লাগে, তাই না? তো সেই জন্য আমি রাতেই সব কিছু যখন মানে ঘুমাতে যাই তার আগে এখানে বাসন টাসন যখন ধুই, তখন একেবারে গ্যাস ট্যাসগুলো মুছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর
তারপরেই আমি যাই। তো সেটাই আর কি করে নিচ্ছি, বাসন ধুয়ে গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর এখানে যে গ্যাসের যে আর কি স্ল্যাবগুলো বলে সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর 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 শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। আর নতুন করে এসে থাকলে কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। চলো টাটা।